প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেখব শাহজালাল ইসলামী ব্যাংকের এমটিও পদের লিখিত গণিত পার্টের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 1 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 1 নম্বর অঙ্কে বলা আছে, ইন দ্য ফিগার অ্যাবাভ রেক্ট্যাঙ্গেল PQRS ইনস্ক্রাইবড ইন দ্য সার্কেল। তো বলা আছে যে একটা সার্কেলের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল আছে। আমরা প্রথমে একটা সার্কেল আঁকি। এটা হচ্ছে একটা সার্কেল, এর মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল আছে, একটা আয়ত আছে। তো আমরা একটা আয়ত আঁকলাম PQRS। তো এটা দিলাম হচ্ছে আমরা P, এটা Q, এটা R, এটা S, and PQ সমান হচ্ছে 6 and PQ equal to 6 if the area of the rectangle region PQRS is 48। যদি PQRS এই অংশটার এরিয়া ক্ষেত্রফল যদি 48 হয়, what is the area of the circular region, তাহলে এই পুরো সার্কুলার রিজিয়নের আমাদের হচ্ছে আয়তন কত, এরিয়া কত, ক্ষেত্রফল কত, এই বৃত্তটার ক্ষেত্রফল কত। তো আমরা শুরু করি। আমাদের প্রথমে দেওয়া আছে given that, আমাদের 1 নম্বর অঙ্ক, given that in the rectangle PQRS, PQ equal to হচ্ছে 6 আর এরিয়া দেওয়া আছে আমাদের কত, 48। সো আমরা লিখতে পারি PS সমান, এই 48 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, 6 8 48, এটা হচ্ছে আমাদের PS এর দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের PS এর দৈর্ঘ্য। তাহলে এখন হচ্ছে আমরা যদি এই বরাবর একটা রেখা কল্পনা করি P এবং R, তাহলে কি এটা হচ্ছে আমাদের একটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি পিথাগোরাসের কল্পনা করি, সূত্রটা কল্পনা করি, তাহলে হচ্ছে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো আমাদের এখানে ভূমি আছে কত, 8, লম্ব আছে কত, 6। তাহলে আমরা এখান থেকে রেডিয়াসটা পেয়ে যাব, রেডিয়াস R সমান হাফ ইন্টু 8 স্কয়ার প্লাস হচ্ছে 6 স্কয়ার। তো আমি এখানে পিথাগোরাসের উপপাদ্যটার কথা বললাম। তো পিথাগোরাসের উপপাদ্যটা আপনারা একটু খেয়াল করেন। পিথাগোরাসের উপপাদ্যটা আমরা যদি খেয়াল করি, তাহলে অতিভুজ স্কয়ার কত, PR কে আমরা একটা একটা কিছু ধরি, তাহলে h স্কয়ার প্লাস হচ্ছে 8 স্কয়ার প্লাস হচ্ছে 6 স্কয়ার। এখন এই স্কয়ারটাকে এভাবে রুট ওভার দিলাম। তো এটা হচ্ছে কি ব্যাস, এটার অর্ধেক যদি আমরা নিতে চাই, তাহলে এটা কি আমরা কি বলবো, ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ হইতে হলে এটাকে 2 দ্বারা ভাগ করি, কারণ এটা যদি h যদি ব্যাস হয়, এই h যদি ব্যাস হয়, এটাকে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমরা ব্যাসার্ধ পাবো। এজন্য আমরা শুরুতেই হাফ দ্বারা ভাগ করে দিছি, এটাকে ভাগ করে দিছি। তাহলে এটা হচ্ছে আমাদের কত, 2 হাফ, 8 8 হচ্ছে 64 প্লাস হচ্ছে 6 6 36, হাফ ইন্টু 6 4 10 শূন্য হাতে হচ্ছে 1, 3 4 100। তাহলে হাফ ইন্টু 10 সমান হচ্ছে 5। তাহলে আমাদের রেডিয়াস হচ্ছে 5। তাহলে এখন আমাদের এরিয়া অফ দ্য সার্কেল, এই সার্কেলের এরিয়াটা কত হবে, এরিয়া অফ দ্য সার্কেল সমান হচ্ছে পাই আর স্কয়ার। এটাকে আমরা আর লিখতে পারি, সুতরাং আর। তাহলে এই যে পাই এর মান আর সমান হচ্ছে 5, তাহলে 25 পাই। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা আছে, in an organization 30% of the employee live over 10 miles away from the place of work and 60% of the worker who live over 10 miles use company transport. If 40% employees of the company use company transport, what percent of the employees live 10 miles or less from work and use company transport? তো আমরা শুরুতে ধরে নিই, আমরা একটু ধরে নিই, let total এমপ্লয়ি হচ্ছে 100। আমরা ধরে নিলাম আমাদের টোটাল এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 100। তো
আমাদের প্রথম কন্ডিশনটা হচ্ছে ইন অ্যান অর্গানাইজেশন 30% অফ দ্য এমপ্লয়ি লিভ ওভার 10 মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস অফ ওয়ার্ক। মানে যে জায়গাটা তারা কাজ করে সেখান থেকে 10 মাইল দূরে থাকে হচ্ছে 30% এমপ্লয়ি। তাহলে আমরা লিখি এমপ্লয়ি লিভ ওভার 10 মাইলস, টোটাল হচ্ছে 100, এর 30% সমান হচ্ছে 30 জন। তাহলে কি এমপ্লয়িজ লিভ 10 মাইলস অর লেস, 100 ইন্টু 70%, তাহলে হচ্ছে 70 জন। 10 জন যদি আমাদের 10 মাইলের 30% যদি আমাদের 10 মাইলের দূরে বসবাস করে, তাহলে 10 মাইল অথবা তার মধ্যে বসবাস করা হচ্ছে 70 জন। এখন বলা আছে কি যে ইফ 40% এমপ্লয়ি অফ দ্য কোম্পানি ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট, যদি 40% এমপ্লয়ি কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে, তাহলে টোটাল 40% এমপ্লয়ি ইউজ ট্রান্সপোর্ট, তাহলে কতজন ইউজ করে? 40 জন। 40 জন হচ্ছে কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে। এখন বলা আছে কি যে যারা 10 মাইলের মধ্যে বসবাস করে and 60% of the worker who live over 10 mile use company transport, যারা 10 মাইলের বাইরে বসবাস করে তাদের 60%। তাহলে আমরা এখানে লিখি টোটাল কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে 40 জন। তাহলে এমপ্লয়ি লিভ ওভার 10 মাইল ইউজ ট্রান্সপোর্ট। তাহলে 10 মাইলের বাইরে বসবাস করে কতজন? 30 জন। এর মধ্যে আবার 60% কি করে? ট্রান্সপোর্ট ইউজ করে। 3 6 18 জন, এই 18 জন। তাহলে এমপ্লয়ি লিভ 10 মাইলস অর লেস ইউজ ট্রান্সপোর্ট, আমাদের টোটাল ট্রান্সপোর্ট ইউজ করে 40 জন, এর মধ্যে যারা 10 মাইলের বাইরে থাকে তারা ইউজ করে হচ্ছে 18 জন। তাহলে আমাদের 10 মাইল বা 10 মাইলের ভিতরে বসবাস করে এমন ব্যক্তির সংখ্যা যারা ট্রান্সপোর্ট ইউজ করে হচ্ছে 22 জন। তাহলে কি হলো? আমাদের জানতে চাওয়া হয়েছে কি and the company transport what percent of the employee live 10 mile or less, 10 মাইল অর লেস এর মধ্যে বসবাসকারীর সংখ্যা কত? 70 জন। ফ্রম ওয়ার্ক অ্যান্ড ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট, এবং কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে কতজন, এদের পার্সেন্টেজটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে সো পার্সেন্টেজ হু লিভ ইন 10 miles or less use transport। তো আমাদের 10 মাইল বা 10 মাইলের মধ্যে বসবাস করা হচ্ছে 70 জন, এদের মধ্যে আমাদের ট্রান্সপোর্ট ব্যবহার করা হচ্ছে 22 জন। একে কত? 100-তে কত? 70 জনে 22 জন ইউজ করে একে কত? 100-তে কত? এক্ষেত্রে আমাদের ভাগ করলে আসবে হচ্ছে 31.43%। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্নে বলা আছে 3 partners A, B and C start a business twice the capital of A is equal to thrice the capital of B and the capital of B is 4 times the capital of C. They share the profit in the ratio of their capital. In a particular year, the gross profit is taka 2,50,000 and the administrative expenses are 20% of the gross profit. Find the share of the profit of each partner. তো আমাদের 3 নম্বর প্রশ্নে বলা আছে হেয়ার যে তিনজন ব্যক্তি এ, বি এবং সি তারা একটা ব্যবসা শুরু করছে। তো তাদের ক্যাপিটালের রেশিওটা দেওয়া আছে যে টোয়াইস অফ দ্য ক্যাপিটাল অফ এ, টোয়াইস অফ দ্য ক্যাপিটাল অফ এ ইজ ইকুয়াল টু দ্য থ্রাইস অফ দ্য ক্যাপিটাল অফ বি, থ্রাইস বি। তাহলে আমরা কি লিখতে পারি? এ বাই বি সমান 2/3। তাহলে এ ইস টু বি সমান লিখতে পারি হচ্ছে 3:2।
তারপর এটা আমাদের বলা আছে যে and the capital of b is 4 times and the capital of b is 4 times capital of c। তাহলে আমরা এখানে লিখতে পারি c 4/1। সুতরাং হচ্ছে b is to c সমান হচ্ছে 4:1। সো a is to b সমান হচ্ছে 3:2 আর b is to c সমান হচ্ছে 4:1। এটাকে আমরা 2 দ্বারা গুণ করতে পারি, এটাকে আমরা 1 দ্বারা গুণ করব। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এখানে আছে 4:1। সুতরাং হচ্ছে a b c সমান হচ্ছে 6:4:1। তাহলে সাম অফ রেশিও হচ্ছে 6 + 4 + 1 সমান হচ্ছে 11। তো আমাদের এখন জানতে চাওয়া হয়েছে যে তাদের একটা নির্দিষ্ট বছরে গ্রস প্রফিট হচ্ছে 2,50,000 টাকা এবং তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 20%। তাহলে তাদের যে বাকি যে টাকাটা থাকে এই টাকাটা 3 জন পার্টনারের মধ্যে ভাগ হবে তাদের ক্যাপিটাল অনুসারে। তাদের প্রত্যেকের শেয়ার কত, তাদের প্রত্যেকের শেয়ারের অংশটা কত। তাহলে আমাদের হচ্ছে কি অ্যামাউন্ট অফ প্রফিট উইল বি শেয়ার্ড। তো আমাদের টোটাল হচ্ছে টাকা কত, 2,50,000 টাকা হচ্ছে লাভ হয়। এর মধ্যে হচ্ছে কি 20% হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাহলে 80% হচ্ছে তাদের মধ্যে ভাগ হবে। তাহলে কত টাকা ভাগ হবে, 2 লাখ টাকা ভাগ হবে। তাহলে এস শেয়ার বা এস প্রফিট এই 2 লাখ টাকার মধ্যে এ পাবে কতটুকু, এ পাবে হচ্ছে 11/6 তারপর বি পাবে কতটুকু, বিস প্রফিট হচ্ছে এই 2 লাখের মধ্যে 11 মধ্যে পাবে 4। আর সিস প্রফিট এই 2 লাখের মধ্যে সি পাবে কত, 11/1। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের আসে হচ্ছে 10,909.90 টাকা পাবে এ, বি পাবে হচ্ছে 72,727.27 টাকা এবং সি পাবে 18,181.82 টাকা। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি দেওয়ার জন্য। সো আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার